নিরামিষ দিনে বাড়িতেই পারফেক্ট ধোকা বানিয়ে ধোকার ডালনা বানিয়ে ফেলুন। আর কিন্তু দোকান থেকে ধোকা কিনে নিয়ে আসতে হবে না। তো তার জন্য লাগবে ছোলার ডাল। ছোলার ডালটাকে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। খুব ভালো হয় যদি ওভারনাইট ভিজিয়ে রাখা যায়। তো আমি এক্ষেত্রে নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। ডালটাকে আমি কাঁচা লঙ্কা, আদা আর লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আপনারা শিলপাটাতেও বাটলে খুব ভালো হবে। এবার কড়াইতে জলটা যখন ফুটে আসবে তখন ডালটাকে দিয়ে খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে মিশিয়ে পুরো শুকনো করে ফেলতে হবে। মোটামুটি ডালটা এখানে কিন্তু 50% সেদ্ধ হয়ে যাবে। এবার একটা স্টিলের থালার মধ্যে কিছুটা সর্ষের তেল আমি মাখিয়ে নিয়েছি। সেই থালার মধ্যে ডালটাকে আমি এবার সেট করতে দেবো। এটা কিন্তু পুরো গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডালটা আর সেট করা যাবে না। পুরো গরম অবস্থায় থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়ে ডালটাকে আগে সেট করে নেব। দেখুন ডালটাকে আমি পুরো সেট করে নিয়েছি। এবার এই অবস্থায় ঠান্ডা করতে দেব। এই অবস্থায় আমি এখন রেখে দেব। এদিকে আমি ধোকার ডালনার জন্য প্রিপারেশনটা করে নেব। কড়াইতে সর্ষের তেলের মধ্যে প্রথমে ডালনার করার জন্য আমি আলু ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। বেশ খানিকটা আলু নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা লম্বা লম্বা করেও দিতে পারেন। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে রাখছি। এদিকে দেখুন ধোকাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, ডালটা ঠান্ডা হয়ে গেছে। এবার ডালটাকে আমি কাট করে নেব। তো একটা ছুরির সাহায্যে আমি বরফি করে ডালটাকে আমি ধোকার যেমন হয় সেরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কাটবেন, যেরকম সাইজ হবে। আমি একটু বড় বড় করেই কাটছি। ডালটা আরেকটু ঠান্ডা হলে খুব বেটার হতো। দেখুন প্রত্যেকটা বরফি আকার আমি কেটে নিয়েছি। আর এত সহজে উঠে আসছে, এমনি উঠে আসছে। এত সুন্দর ডালটা সেদ্ধ হয়েছে আর এত সুন্দরভাবে থালায় বসে গেছে। দেখুন এমনি উঠে আসছে ডালটা, এক ফোঁটাও ভাঙবে না। এইভাবে বাড়িতেই ধোকা তৈরি করে নিতে পারেন। খেতেও কিন্তু খুব ভালো হবে এবং হেলদিও হবে। প্রত্যেকটা ধোকা খুব হালকা হাতে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। যেহেতু এখনও একটু গরম আছে, পুরোপুরি ঠান্ডা করে করলে খুব ভালো হয়, তাহলে ডালটা পুরো শক্ত হয়ে যাবে। এবার প্রত্যেকটা ধোকাকে আমি সর্ষের তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। তার জন্য আলু ভাজার পর আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়েছি, কারণ ভাজতে একটু তেল লাগবে। দুদিকেই লাল লাল করে ভেজে নেব একটা একটা করে। তো নিরামিষ দিনে এইভাবে ধোকার ডালনা বানিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর কোনো অতিথি আসলেও বানিয়ে নিতে পারেন। তো যারা আমার নতুন ভিউজার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যারা পুরনো ভিউজার আছেন তাদেরকেও অসংখ্য আমার ধন্যবাদ। তো কড়াইতে সর্ষের তেলের মধ্যে দিয়েছি হিং ফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো দেওয়ার পর একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিচ্ছি আমি আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা, তার সঙ্গে 5-6টা মতো কিশমিশ আমি বেটে দিয়েছি। নিরামিষ রান্না একটু কিশমিশ দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই ব্যালেন্স হয়। আর নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে। এবার তার সাথে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু মিশিয়ে ভালো করে মশলাটাকে আলুর সাথে আমি কষিয়ে নেব। তো রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। জলের পরিমাণ কিন্তু আমি অনেকটাই রেখেছি, তার কারণ আলুটা তো সেদ্ধ হবেই, পাশাপাশি কিন্তু ধোকাতে কিন্তু অনেকটাই জল টেনে নেবে। এবার যখন ফুটে আসবে তখন আমি একে একে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। ধোকাগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ধোকাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর ধোকাগুলো আমি কিন্তু আগে থেকেই অনেকটা সেদ্ধ করে নিয়েছি গরম জল করে, তাই খুব বেশিক্ষণ সময়ও লাগবে না। মোটামুটি ধোকাগুলো দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে ধোকার ডালনা। এবার গ্যাস ওভেনটা অফ করে দেব। দিয়ে গরম মশলা, ঘি আমি দিয়ে দিয়েছি। যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে আবার একটা কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন।